আসসালামু আলাইকুম। নামাজ কবুল না হওয়ার 5টি লক্ষণ আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নামাজ একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। তাই যদি নামাজ আমাদের জীবনে পরিবর্তন না আনে, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও ঘাটতি আছে। তবে মনে রাখতে হবে, কার নামাজ কবুল হলো আর কার হলো না তা একমাত্র আল্লাহই জানেন। আমরা শুধু আলামত লক্ষণ দেখে নিজের আমল ঠিক করার চেষ্টা করতে পারি। নিচে নামাজ কবুল না হওয়ার সম্ভাব্য 5টি লক্ষণ বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। 1. নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে না। ব্যাখ্যা: কোরআনে স্পষ্ট বলা হয়েছে, নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি কেউ নিয়মিত নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, গীবত করে, সুদ খায়, হারাম সম্পর্কে উদাসীন থাকে, পর্দা মানে না, অন্যায় কাজ চালিয়ে যায়, তাহলে বুঝতে হবে তার নামাজের মধ্যে প্রভাব নেই। কেন এমন হয়? কারণ নামাজ শুধু শরীরের কাজ হয়ে গেছে, হৃদয়ের নয়। সে রুকু সেজদা করছে কিন্তু অন্তর উপস্থিতি নয়। বাস্তব উদাহরণ হচ্ছে, এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ব্যবসায় প্রতারণা করে, তার নামাজ তাকে থামাচ্ছে না। এটা নামাজের দুর্বলতার লক্ষণ। 2. নামাজের প্রতি ভালোবাসা না থাকা, বরং বিরক্তি থাকা। ব্যাখ্যা: যার নামাজ কবুল হয় তার অন্তরে নামাজের প্রতি টান তৈরি হয়। সে নামাজের জন্য অপেক্ষা করে, কিন্তু যদি আজান শুনে বিরক্ত লাগে, নামাজকে বোঝা মনে হয়, সুযোগ পেলেই কাজের অজুহাত দেয়, দেরি করে পড়ে, তাহলে এটা ঈমানের দুর্বলতার চিহ্ন। কোরআনের ইঙ্গিত: মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তারা অলসভাবে নামাজে দাঁড়ায়। সূরা নিসা 142। 3. নামাজে খুজু না থাকা, মনোযোগহীন নামাজ। নামাজে দাঁড়িয়ে যদি মন থাকে ব্যবসায়, মোবাইলে, দুনিয়ার চিন্তায়, ভবিষ্যৎ পরিকল্পনায়, তাহলে নামাজ শুধু মুখের কথা হয়ে যায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক নামাজি আছে যারা নামাজ থেকে শুধু কষ্ট ছাড়া কিছুই পায় না। মানে মনোযোগ না থাকলে নামাজের সওয়াব কমে যায়। লক্ষণ: সালাম ফিরিয়ে মনে হয় আমি কি পড়লাম, সূরা পড়ার অর্থ বুঝে না, রুকু সেজদা দ্রুত শেষ করে। 4. নামাজের পর কোনো পরিবর্তন না আসা। সত্যিকারের নামাজ মানুষকে বদলে দেয়। যদি নামাজ পড়ার পরও চরিত্র ঠিক না হয়, আচরণ উন্নত না হয়, রাগ, অহংকার, হিংসা একই থাকে, পরিবারে খারাপ ব্যবহার অব্যাহত থাকে, তাহলে নামাজের প্রভাব আসেনি। বাস্তব চিন্তা হলো, আপনি যদি প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে অন্তরে নরমতা আসার কথা। যদি হৃদয় কঠিনই থাকে, তাহলে নামাজে প্রাণ নেই। 5. হারাম উপার্জন ও অন্যায় জীবনযাপন করা। হালাল রিজিক না হলে ইবাদত কবুল হওয়া কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর ভ্রমণ করে হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাদ্য, পোশাক ও উপার্জন হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? নামাজও তেমনি। যদি সুদের টাকা, ঘুষ, প্রতারণা, জুলুম দিয়ে জীবন চলে, তাহলে ইবাদত বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত গুরুত্ব বিষয় হচ্ছে, আপনারা মনে রাখবেন, আমরা কখনো নিশ্চিত বলতে পারি না কার নামাজ কবুল হয়েছে। অনেক সময় মানুষ নিজের দৃষ্টিতে পাপী, কিন্তু আল্লাহর কাছে কবুল হতে পারে। আবার বাহ্যিকভাবে ধার্মিক হলেও অন্তরে রিয়া থাকলে কবুল নাও হতে পারে। তাহলে কি করব আমরা? নামাজের আগে নিয়ত ঠিক করব, ধীরে
বুঝে পড়ব, সূরা ও দোয়ার অর্থ শিখব, হারাম থেকে দূরে থাকব, আল্লাহর কাছে কান্নাকাটি করে কবুলের দোয়া করব। দোয়া: হে আল্লাহ, আমাদের নামাজ কবুল করুন, আমাদের অন্তরকে জীবিত করুন এবং নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।